এই পটলা, তুই নতুন বছরের পয়লা বৈশাখে কি কি নতুন জামা কাপড় কিনেছিস রে? আরে ফেলু, বেশি কিছু কিনতে পারি নাই। একখান গামছা, একখান ফতুয়া আর একখান সাঙ্গিয়া কিনেছি। আরে পটলা, ফতুয়া জাঙ্গিয়া আর গামছা আর জামা কই? জামা তো পূজার ছুটিতে কিনমু। আমি একখান জামা কিনেছি। এই দেখ, এই দেখ, আমার নতুন জামা। আমি নতুন জামা পরে পয়লা বৈশাখের জামা পরিয়া স্কুলে আইসি। এই পেছি, আজকে মৌটুসি কেন স্কুল এলো না রে? কেন হাবলু? মৌটুসি আসে নাই বলে তোর কি মন খারাপ? না না, এমনি কইতাছি। মৌটুসির নতুন বোন হয়েছে তো, তাই আসেনি। বোন হয়েছে মানে? আরে বোন হয়েছে মানে তার বাপে মায়ে একখান নতুন কন্যার জন্ম দিছে। ও তাই বল, তাই বল, মানে মৌটুসির বাড়িতে নতুন অতিথি এসছে। হ্যাঁ হ্যাঁ, এই মানে। এই তোরা সব চুপ কর, স্যার আসছে, স্যার আসছে। বস বস, তোরা সব বস। ভালো আছিস তো তোরা? তোরা পয়লা বৈশাখে সবাই নতুন জামা কাপড় কিনেছিস? হ্যাঁ স্যার, আমরা নতুন কিনেছি। আর আপনি? এই তো আমি নতুন জামা কিনেছি, নতুন পায়জামা কিনেছি, দেখতে পাচ্ছিস না, পরে এসছি। দারুণ হয়েছে স্যার, দারুণ হয়েছে। একদম ঝাক্কাস বলিউড হিরোর মতো লাগছে আপনাকে। ঘন্টু, এই আমার হাত দেখছিস? হ্যাঁ দেখছি স্যার, দেখছি। এক থাপড়ে তোর সব দাঁত ফেলে দেবো। স্যার, আমার পা দেখেছেন? কেন? কি বেশি করবি কিছু তুই? করবো না স্যার, শুধু এক দৌড়ে পালিয়ে যাব। যত সব ফাজিল ছেলেপেলের দল। বস। আচ্ছা ফেলু, পড়া করে এসছিস তো? স্যার, আমি আবার কোন দিন পড়া করে আসি? আপনি যে প্রশ্নই করবেন আমি তার উত্তর বানাইয়া দিমু। না পারলে ধার কইরা দিমু, না পারলে চুরি কইরা দিমু, কিন্তু দিমুকে দিমু। কত বাগা কোথাকার ছেলে। ঘন্টু, তুই বলতো, ছেলেরা প্রেম করলে না করলে কার লাভ? ছেলেরা প্রেম করলে মোবাইল কোম্পানির লাভ স্যার। কি করে? কি করে? স্যার, ছেলেরা প্রেম করলে সারাদিন মোবাইল, বড় বড় দামি মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল, তারপরে স্মার্টফোন, অ্যাপল আইফোন সব কিনা কিনা বাপের পকেটে ফাঁকা কইরা দেয়, আর গার্লফ্রেন্ডের সাথে সারাদিন ফোনের মধ্যে চিপকে থাকে। আর ছেলেরা প্রেমে যদি ছ্যাঁকা খায়? তা হইলে স্যার সিগারেট কোম্পানির লাভ। কারণ চাকা খাওয়ার পর দিন রাত সিগারেট খাইয়া যায়। কেউ কেউ তো আবার বাংলা, তারপরে গাঁজা, তারপরে হিরোইন, এইসবেও মত্ত হইয়া পড়ে। তো তোরা কি আজকাল এরকম কিছু খেয়ে বেড়াচ্ছিস নাকি? না না স্যার, না না, আপনি জিগাইলেন তাই উত্তর দিলাম। আচ্ছা ফেলু, নতুন বছর পড়েছে, এই নতুন বছরে তুই ভালো কি কাজ করেছিস বল দেখি? স্যার, আজকেই একখান ভালো কাজ করেছি। কি কাজ বল দেখি? যদি উল্টো পাল্টা কিছু করে থাকিস তাহলে আমার হাত আর তোর পিঠের চামড়া এক করে টাইনা তোকে একদম ডুগডুগি বানিয়া বাড়িতে পাঠাইয়া দিমু। না না স্যার, ভালো কাজ করেছি, ভালো কাজ। বল দেখি গুণধর ছেলে, সেই ভালো কাজ কান কি যা তুই নতুন বছরে পয়লা বৈশাখ পড়ার পরে কইরাছিস? স্যার, আমি আর পটলা মিলে এক বুড়িকে বড় রাস্তা পার কইরা দিয়াছি। বাহ, এ তো ভালো কাজ। ফেলু, আজকাল তুই সমাজসেবাও করে বেড়াচ্ছিস, তাহলে শুনে বেশ ভালো লাগলো। এই একটু আধটু সমাজসেবা যাকে বলে স্যার। তা দুইজন মিলে কেন পার করলি? তুই তো একাই বুড়িকে রাস্তা পার করে দিতে পারতিস। স্যার, বুড়ি তো কিছুতেই রাস্তা পার হইতে চাইছিল না, আমরা জোর কইরা তাকে রাস্তা পার কইরা দিছি। হতচ্ছাড়া কোথাকার বেচারা বুড়ি, সে হয়তো হাঁটতেও পারে না, তাকে তোরা জোর করে রাস্তা পার কইরা দিছিস। সে রাস্তা পার হইতে চাইছিল না, আবার উল্টো পারে কি করে আসবো এইখান চিন্তা করছিস? না স্যার, ওইখান তো চিন্তা করিনি। আসলে আমরা তো ফেলটু বয়, আমাদের মগজে অত ঘিলু নাই। আমরা ভাবলাম বুড়ি বোধহয় রাস্তা পার হইবে, নতুন বছরে একখান ভালো কাজ কইরি যাই, তাই সারা বছর ভালো কাজ করব। তাই জোর কইরা বুড়িকে চ্যাংদোলা কইরা রাস্তা পার করে দিছি আমরা দুজন মিলে। গুণধর ছেলেপেলে জুতো যত জুটেছে, ভালো কাজ করেছে। আচ্ছা লেবু, বলতো, পদার্থ কাকে বলে? জানি না স্যার, পদার্থ কাকে বলে? অপদার্থ কোথাকার জুটেছে আমার কপালে। আবলা, তুই এর উত্তর দিতে পারবি? না স্যার, আমিও পারবো না। যার ওজন ও আয়তন আছে তাকেই পদার্থ বলে। তাহলে স্যার আমাকে অপদার্থ বললেন কেন? আমার তো ওজন ও আয়তন দুটোই আছে, তাই আমিও তো পদার্থ নামক এই গোত্রের মধ্যে পড়ি। আমাকে অপদার্থ বললেন কেন স্যার? এটা অন্যায়, কিছুতেই মানবো না। হ্যাঁ হ্যাঁ স্যার, মানবো না, মানবো না। হ্যাঁ স্যার, মানবো না, মানবো না।
ওরা কি আজকাল স্কুলে বসে বসে ইউনিয়নবাজি করা শুরু করেছিস? না স্যার, ও তো ঠিকই কইছে, ওর ওজন আয়তন আছে, তাই ও পদার্থ, ওকে আপনি অপদার্থ কইলেন কেন? আরে কইছি কি আর সাধে, তোদের মধ্যে পদার্থ যদি থাকতো এক এক ক্লাসে তোরা 3 বছর কইরা ফেল করতিস না। আচ্ছা পেচি, তুই একটা প্রশ্নের উত্তর দে দেখি। ধর, একটা লোক কিছুক্ষণ চুপচাপ চেয়ারে বসে থাকেন, হঠাৎ লাফিয়ে উঠে চিৎকার চেঁচামেচি করেন, লাফালাফি করেন, হাত পা ছোটাছুটি করেন, কিছুক্ষণ পর আবার বসে পড়েন। এই ব্যক্তি সম্পর্কে তোর কি মতামত বল দেখি। না স্যার, আমি তো বলতে পারবো না। পটলা, তুই বলতে পারবি? না স্যার, আমিও বলতে পারবো না, আর উল্টোপাল্টা উত্তর দিয়ে আমার দাঁত কপাটি ঝরানোর কোনো ইচ্ছা নাই। লেবু, তুই এর উত্তর দিতে পারবি? না স্যার, আমিও এর উত্তর দিতে পারবো না। আপনার ধমক খাওয়ার আমার ইচ্ছা নাই। স্যার, আমি বলবো। তোর উত্তর শুই না তো আমি আগেই অজ্ঞান হইয়া যাইব, জানি তুই কি উত্তর দিবি। না না স্যার, অজ্ঞান হইবেন না, শুনুন না উত্তর খান। আচ্ছা বল দেখি। তিনি নিশ্চয়ই একজন ফুটবল কোচ হইবেন, যে বাঁশি বাজিয়া এদিকে লাফাইয়া ঝাপাইয়া উঠিয়া চিৎকার চেঁচামেচি করেন, ফুটবল কোচই তো এমন করেন। এ কেমন উত্তর? আচ্ছা, বস বস। ঘন্টু ক্লাসে বৈশা বৈশা ঘুমাইতেছে, আমার ক্লাসে ঘুমানো? দাঁড়া, থাপড়ে এর এখন ঘুম ভাঙিয়া দেব। এই ঘন্টু, এই তুই ঘুমাচ্ছিস কেন ক্লাসে? কি হয়েছে স্যার, কি হয়েছে? এই তুই ক্লাসে বসে ঘুমাচ্ছিস, এত বড় সাহস, তুই আমার ক্লাসে ঘুমাচ্ছিস? না স্যার, ঘুমাইনি তো। কই ঘুমালাম? ফাঁকিবাজ কোথাকার, ঘুমাসনি? ঠিক আছে, আচ্ছা বল, বান্দরের ইংরেজি বল। মাংকি স্যার। আমার সামনে নকল কইতাছিস, বই দেখা উত্তর দিচ্ছিস? সত্যি কইরা কইতাছি স্যার, বই দেখি নাই। আমি তো আপনার মুখের দিকে তাকায়া ছিলাম, তাই দেখাই উত্তর দিছি। এর মানে, এর মানে কি? এই রে, স্যার বোধহয় ঘুন্টুকে এবার আর আস্ত রাখবে না, পিঠের ছাল চামড়া ছাড়িয়ে দেবে। না মানে কিছু না স্যার, কিছু না। চোখ খুললেই তো আপনাকে দেখা যায়, আপনার দিকে তাকিয়ে তো উত্তর দিলাম, তাই। বেয়াদব ছেলে কোথাকার। আচ্ছা, তোরা জানিস আমাদের দেশে জনবিস্ফোরণ হচ্ছে, তাই প্রতিদিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের দেশ এখন 140 কোটি জনসংখ্যার দেশ, বিশ্বের মধ্যে সব থেকে জনবহুল দেশ। এতে আমাদের অবদান কি স্যার? বটে বটে, তোমাদেরও অবদান আছে। 2-4 বছর পরে আন্ডা বাচ্চা যখন ফলাবা, তোমাদেরও অবদান হইবে। স্যার, বাচ্চা তো বুঝলাম, কিন্তু আন্ডা আবার কি? মানুষ কি আন্ডা পারে নাকি? এই রে, এরা এবার আমাকে চেপে ধরবে নাকি? এদের কাছে তো কিছুতেই নত হওয়া যাবে না। মানে আন্ডা মানে ওই আর কি, তোরা বুঝবি না, ওই বাথরুম টাথরুম যখন তখন তোরা কিছু ফেলে আসিস, ওইগুলোর মধ্যে আন্ডা থাকে, মানুষের আন্ডা থাকে। তোরা যখন বড় হয়ে বায়োলজি পড়বি তখন জানতে পারবি। কি কোন স্যার, মানুষও আন্ডা পারে? এতদিন তো জানতাম না। বাচ্চা কাচ্চা পারে জানি, আন্ডা পারে প্রথম জানলাম স্যার। কালে আরো অনেক কিছু জানবি, বড় হ, তারপরে জানবি। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের দেশে প্রতি 10 সেকেন্ডে একজন কইরা মহিলা একটি কইরা শিশুর জন্ম দেন। স্যার স্যার, দেরি করেন না, দেরি করেন না, চলেন চলেন, তাড়াতাড়ি যাইতে হইবে। আরে কোথায় যাইতে হইবে রে? আরে ফেলু, কোথায় যাইতে হইবে? জলদি চলেন স্যার, দেরি হইয়া যাইবে। ওই মহিলাকে খুঁজে বার করে এক্ষুনি থামাতে হবে। প্রতি সেকেন্ডে একজন করে বাচ্চা পয়দা করলে প্রতি 10 সেকেন্ডে কতজন বাচ্চা পয়দা হইবে আপনি স্পিড দেখে বুঝতে পারছেন না? তাকে থামাতে হইবে, থামাতে হইবে। এ কেমন উত্তর দিল ফেলু? আচ্ছা স্যার। আচ্ছা পটলা, তুই আজকে দেরি করে স্কুল এসেছিস কেন? স্যার, বাবা মা ঝগড়া করতেছিল, তাই স্কুল আসতে দেরি হইয়াছে। তা বাবা মা ঝগড়া করছিল, তা দিয়ে তোর স্কুল দেরিতে আসনের কারণ কি? আর কারণ আছে তো, কারণ আছে। তা বল দেখি, সেই মহান কারণ কি? স্যার, ঝগড়া করণের সময় আমার একখান জুতা বাবার হাতে আর একখান মায়ের হাতে ছিল। যে জুতাখান পরে আমি স্কুল আসি, সেই জুতাখানি তাদের হাতে ছিল একটা একটা কইরা। আমি যতক্ষণ জুতা না পাইব ততক্ষণ কি করে স্কুল আসবো? হতচ্ছাড়া ছেলে কোথাকার, বস। আচ্ছা লেবু, তুই একখান প্রশ্নের উত্তর দে দেখি, যদি দিতে পারিস তাহলে মানব তুই পড়া করে এসছিস। বলেন স্যার, বলেন। বলতো, বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো? আর কি হতো স্যার? হারিকেন চালিয়ে টিভি দেখতে হতো, এছাড়া আর কি হতো? আর কি হতো বল, আর কি হতো? এমন গুণধর উত্তর, গুণধর রত্নভাণ্ডার তৈরি হয়েছে সব। আর স্যার, টর্চ লাইট জ্বেলে মেয়ে দেখার সময় যেতে হইতো। আরো কি কি করতে হতো, বলে ফেল, বলে ফেল। আর স্যার, মোমবাতি জ্বাইলা এসি চালাইতে হইতো। বা বা, কি উত্তরের বাহার! আরো কি হতো, বলে ফেল, বলে ফেল। আর স্যার, ঘোড়ার গাড়ি দিয়া ইলেকট্রিক ট্রেন টাইনতে হইতো, না হলে পেছন থেকে হাতি দিয়া ঠেলা মাইরা ইঞ্জিন খান চালু করতে হইতো। বাবা, কি উত্তর! শুই না আমি অজ্ঞান হইয়া যাইতেছি। হতচ্ছাড়া ছেলে কোথাকার, বস। আচ্ছা পটলা, বল দেখি, কেউ যদি জলে কখনো ডুবে যায়, তার সঙ্গে সঙ্গে চুল ধরে তাকে উদ্ধার করাটা কি ঠিক?
কিছুটা ঠিক কিছুটা ভুল স্যার। কেন কেন ভুল কেন? স্যার, কেউ ডুবে গেলে তাকে উদ্ধার করা তো যাইবে, কিন্তু আপনি ডুবে গেলে আপনাকে উদ্ধার করতে পারবো না। কেন কেন আমি কি দোষ করলাম? আমাকে কেন চুল ধরে জল থেকে টেনে তুলতে পারবি না? না স্যার, আপনি আবার বকবেন না তো স্যার। আপনার মাথায় তো একখানো চুল নাই, তাই কি ধইরা আপনাকে জল থেকে টেনে টাইনা তুলমু। হতচ্ছাড়া ছেলে পেলে কোথাকার। চল বস। আচ্ছা হাবলা, তুই একখান প্রশ্নের উত্তর দে দেখি। কি প্রশ্ন স্যার, কি প্রশ্ন? বল তো, ফোর্ড বলতে কি বোঝায়? গাড়ি স্যার, গাড়ি। আর অক্সফোর্ড? স্যার, বিদেশের একখান বিশ্ববিদ্যালয় বা স্কুল আছে যার নাম অক্সফোর্ড, তাই সব অক্সফোর্ডের কাছে বড় বড় নেতা মন্ত্রীদের ছেলেপেলে পড়তে যায়। ভালো ভালো, কিন্তু উত্তরটা সঠিক কিনা ফেলু? তুই বল তো উত্তরটা সঠিক বলছে কিনা। না স্যার, উত্তরটা ভুল বলেছে। অক্সফোর্ড মানে কোনো স্কুল নয়। তাহলে কি তোর মাথা না মুন্ডু? বল, তুই বল উত্তরখান। অক্সফোর্ড মানে হলো স্যার গরুর গাড়ি। অক্স মানে গরু বা ষাঁড়, আর ফোর্ড মানে গাড়ি। আচ্ছা, এই তাহলে তোর উত্তর। আচ্ছা বল দেখি, তাজমহল কে তৈরি করেছিল? মিস্ত্রিরা স্যার, মিস্ত্রিরা। আচ্ছা, অবজেক্ট সহ একটি ইংরেজি বাক্য বল দেখি। ইউ আর ভেরি অনেস্ট ম্যান। এই বাক্যে অবজেক্টটা কি? ভালো নম্বর পাওয়া স্যার। কোন থেকেই চাটুকারিতা শিখে গেছো? পরীক্ষার তো সময় লেখনের ক্ষমতা নাই, মাস্টারকে চাটুকারিতা করার বেলায় আসো। আচ্ছা লেবু, বল দেখি, মায়ের চোখের জল আর প্রেমিকার চোখের জলের মধ্যে পার্থক্য কি? স্যার, মায়ের চোখের জল হার্টের ওপর প্রভাব ফেলে, আর প্রেমিকার চোখের জল পকেটের ওপর প্রভাব ফেলে। কথাটা মনে হয় লেবু কিছুটা ঠিকই বলছে। আচ্ছা, তোদের মধ্যে কে বলতে পারবি ওয়াইফ শব্দটি এলো কিভাবে? আমি বলবো স্যার, আমি বলবো। কে, গুণধর পটলা? তুই? আচ্ছা বল দেখি। আসলে স্যার, ইংরেজি ওয়াইফ শব্দ দুটি শব্দের সংকোচন স্যার। মানে? দুটি শব্দের সংকোচন মানে? বুঝিয়ে বল দেখি। স্যার, ইংরেজরা খুব কায়দাবাজ জাত, তারা দুটি শব্দ থেকে এই শব্দটিকে বানিয়েছে। তাই বটে, কিভাবে কিভাবে? স্যার, ওয়াইল্ড লাইফ শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফ। হারামজাদা ছেলে, পেটিয়ে তোকে লাল করে ফেলবো বেয়াদব। তবে পটলা বোধহয় কথাটা ঠিকই বলছে, মনে হয় কথাটা সত্যিও হতে পারে। আচ্ছা, আগামীকাল তোদের সূর্যের ওপর পড়াবো, সবাই উপস্থিত থাকবি কিন্তু। স্যার, আমি থাকতে পারবো না স্যার, আমি থাকতে পারবো না। এত বড় সাহস তোর! আমি বলছি আমি পড়াবো, সূর্যের ওপর পড়াবো, আর তুই থাকতে পারবি না? মুখের ওপর বলে দিলি, এত বড় সাহস তোর! স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন, অত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে। আমি নতুন জামা কাপড় পরিয়া একটু ফাটফুটানি দিয়া বেড়ামু, নতুন পয়লা বৈশাখের পরে আমি সূর্যের ওপর ক্লাস করতে গিয়া পুড়ে মরতে চাই না। হায় হায়, কি ছেলেপেলের দল তৈরি হয়েছে, কি ছেলেপেলের রত্ন তৈরি হয়েছে। প্রতিদিন ক্লাস নিতে আইসা আমি অজ্ঞান হইয়া যাই, আজকেও হইলাম। আজ আমি আসি রে, আজ আসি। এই, তোরা প্রতিদিন স্যারকে রাগিয়ে দিস আর স্যার বিরক্ত হয়ে ক্লাস থেকে চলে যায়। এই জন্যেই তো স্যার আমাদের ভালোভাবে ভালো চোখে দেখে না। স্যার আমাদের ভালো চোখে দেখুক না দেখুক, আপনারা তো আমাদের ভালোবাসেন, ভালো চোখে দেখেন। আমাদের ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।